আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল 26-এর প্রিয় ভাই ও বোনেরা, আজকে তোমাদের আরেকটি বিষয় অর্থাৎ ইংরেজি ফার্স্ট পেপারের 100% কমন উপযোগী সাজেশন নিয়ে হাজির হলাম। ইনশাআল্লাহ এই সাজেশন থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখো। চলো শুরু করি। দেখো, ইংরেজি ফার্স্ট পেপারের সাজেশন আমি আগেও দিয়েছিলাম, এখন আমি আবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখেন, ইংরেজি ফার্স্ট পেপার 100% কমন উপযোগী সাজেশন। প্রথমে হচ্ছে সিন প্যাসেজ আসবে। সিন প্যাসেজ থেকে আপনাদের এমসিকিউ এবং সিকিউ এর উত্তর দিতে হয়। সিন প্যাসেজের জন্য প্রথম সিনে আপনারা পড়বেন, এক নম্বরে হচ্ছে হিউম্যান ক্যান নেইদার বলে যে সিন আছে সেটি পড়বেন। তারপরে হচ্ছে দ্য রিপাবলিক অফ মালদ্বীপস বলে যেটি আছে সেটি পড়বেন। তারপরে হচ্ছে প্রীতিলতা যেটি আছে সেটি পড়বেন। তারপরে হচ্ছে জহির রায়হান সেটি পড়বেন। তারপরে হচ্ছে মেহেরজান ইয়োগা ইজে বলে যে সিন পেজেস আছে সেটি পড়বেন। অর্থাৎ প্রথম সিনের জন্য জাস্ট এই কয়েকটি আপনারা ভালো করে পড়বেন এবং এগুলোর সাথে আর যদি কোনো কিছু এড করার প্রয়োজন পড়ে তাহলে ইনশাআল্লাহ সেটি আমি আমার প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। দেখেন, তারপরে হচ্ছে দ্বিতীয় সিন। দ্বিতীয় সিনে আপনারা গ্যাপ ফিলিং করতে হয়। দ্বিতীয় সিনের জন্য এক নম্বরে হচ্ছে নেপালিস দা বলে যে সিন আছে সেটি পড়বেন। তারপরে হচ্ছে ওয়াটার পলিউশন বলে যে সিন আছে সেটি পড়বেন। তারপরে ওয়ানা উইকলি বলে যেটি আছে সেটি পড়বেন। তারপরে মাইকেল মধুসূদন দত্ত বলে যেটি আছে সেটি পড়বেন। তারপরে হচ্ছে বাংলাদেশ ইজ নাও বলে যেটি আছে সেটি পড়বেন। তারপরে হচ্ছে ইজ দেয়ার এনিবডি বলে যে সিন আছে সেটি পড়বেন। অর্থাৎ দ্বিতীয় সিনের জন্য জাস্ট এই কয়েকটি আপনারা ভালো করে পড়বেন। তারপরে হচ্ছে আনসিন। আনসিন থেকে আপনারা ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি লিখতে হয়। আনসিনের জন্য এক নম্বরে হচ্ছে আপনারা হিজ নেম ওয়াজ বলে যে আনসিন আছে সেটি পড়বেন। তারপর হচ্ছে ইন্টারপোল বলে যেটি আছে সেটি পড়বেন। তারপরে জন মেলসন যেটি আছে সেটি পড়বেন। তারপর হচ্ছে মুন্সি আব্দুর বলে যেটি আছে সেটি পড়বেন। তারপর হচ্ছে ইট ওয়াজ লেট বলে যে আনসিন শুরু হয়েছে সেটি পড়বেন। তারপরে হচ্ছে দ্য জুলাই রেভলিউশন বলে যে আনসিন আছে সেটি পড়বেন। তারপরে হচ্ছে 26 মার্চ বলে যে আনসিন আছে সেটি পড়বেন। অর্থাৎ আনসিনের জন্য জাস্ট এই কয়েকটি আপনারা ভালো করে পড়বেন এবং এগুলোর সাথে আর যদি কোনো কিছু এড করার প্রয়োজন পড়ে তাহলে ইনশাআল্লাহ আমি আমার প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। দেখেন, তারপরে হচ্ছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরির মধ্যে আপনাদের 15 মার্ক থাকে। আমি আপনাদেরকে একবারে শর্টকাট নিয়ম শিখিয়ে দিছি, যে নিয়মে একটি দিয়ে আপনারা অনেকগুলো স্টোরি লিখতে পারবেন। সেই ভিডিওটি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসেন, ইনশাআল্লাহ সেখানে পেয়ে যাবেন। এবং এই নিয়মে যদি আপনারা কমপ্লিটিং স্টোরি লেখেন তাহলে 15-এর মধ্যে 10-12 ইনশাআল্লাহ নিশ্চিত করতে পারবেন। দেখেন, কমপ্লিটিং স্টোরির জন্য এক নম্বরে হচ্ছে শেখ সাদি বলে যে কমপ্লিটিং স্টোরি আছে সেটি পড়বেন। তারপর হচ্ছে বাজিদ লাভস হিজ মাদার বলে যে কমপ্লিটিং স্টোরি আছে সেটি পড়বেন। তারপর হচ্ছে টু ফ্রেন্ডস বলে যে কমপ্লিটিং স্টোরি আছে সেটি পড়বেন। তারপর হচ্ছে এন অনেস্ট উড কাটার বলে যে কমপ্লিটিং স্টোরি আছে সেটি পড়বেন। তারপর হচ্ছে দা বুটম্যান বা আট্রাস্টিকাও বা স্লো দা স্টোরি বলে যে কমপ্লিটিং স্টোরি আছে সেটি পড়বেন। এবং কমপ্লিটিং স্টোরির জন্য আর যদি কোনো কিছু এড করার প্রয়োজন পড়ে বা এগুলো থেকে কমানোর প্রয়োজন পড়ে ইনশাআল্লাহ সেগুলো আমি আমার প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। দেখেন, তারপরে হচ্ছে ডায়ালগ। ডায়ালগও আপনারা এই কয়েকটি পড়লে ইনশাআল্লাহ এগুলো থেকে কমন পেয়ে যাবেন। দেখেন, এক নম্বর হচ্ছে ওয়াটার পলিউশন বলে যে ডায়ালগ আছে সেটি পড়বেন। তারপর হচ্ছে লার্নিং ইংলিশ বলে যে ডায়ালগ আছে সেটি পড়বেন। তারপরে মোবাইল ফোন বলে যেটি আছে সেটি পড়বেন। তারপরে হবি বা ভিলেজ অর সিটি যেটি আছে সেটি পড়বেন। তারপরে হচ্ছে ট্রিজ প্লান্টেশন বা এক্সারসাইজ বলে যে ডায়ালগ আছে সেটি পড়বেন। অর্থাৎ ডায়ালগের জন্য এই কয়েকটি আপনারা ভালো করে পড়বেন এবং ডায়ালগে যদি কোনো কিছু এড করার প্রয়োজন পড়ে বা বাদ দেওয়ার প্রয়োজন পড়ে ইনশাআল্লাহ সেগুলো আমি আমার প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। আপনারা যারা এখন আমার প্রাইভেট গ্রুপে যুক্ত হন নাই, আপনারা তাড়াতাড়ি স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে যান। ইনশাআল্লাহ সেখানে সব কিছু উত্তর সহ পেয়ে যাবেন।